এমপিওভুক্ত শিক্ষকদের জন্য সুখবর। প্রায় 11 বছর পর দেশের এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল, কলেজ ও মাদ্রাসা শিক্ষকদের ভাতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বর্তমানে তারা নামমাত্র উৎসব ভাতা, চিকিৎসা ভাতা ও বাড়ি ভাড়া ভাতা পান। এরই মধ্যে বিষয়টি দেখার জন্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ রবিউল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়েছে। শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নৌফেলের উদ্যোগে শিক্ষকরা এমন সুবিধা পেতে যাচ্ছেন। কোনো শিক্ষক সংগঠনের দাবি, বিবৃতি বা আন্দোলনের মুখে নয়। যদিও গত 30 বছর ধরে দেখা যাচ্ছে এমপিওভুক্ত শিক্ষকদের সরকার কিছু দেওয়ার খবর প্রথমে সাংবাদিকদের কাছ থেকে টেলিফোনে পেয়ে ওই দিনই বিবৃতি দেয় শিক্ষক সংগঠনগুলোর অধিকাংশ। হঠাৎ করে প্রেস ক্লাবের সামনেও জড়ো হয় 10 থেকে 12 জন। আবার সাংবাদিকদের অনুরোধ করে মিথ্যা লেখার জন্য। নেতারা অনুরোধ করেন, ভাই লিখুন, হাজার হাজার শিক্ষক মানববন্ধনে এসেছিলেন। ক্রেডিট নিয়ে কাড়াকাড়ি করে নন এমপিও এবং এমপিওভুক্ত শিক্ষক সংগঠনগুলো অধিকাংশ। ফলে অনেক দাবি পূরণ হয় না যথাসময়ে, ঝুলে যায় প্রতিপক্ষের ষড়যন্ত্রে, কেউ কেউ বরখাস্ত হন। প্রসঙ্গত 2013 খ্রিস্টাব্দে সর্বশেষ এমপিওভুক্ত বেসরকারি শিক্ষকদের চিকিৎসা ও বাড়ি ভাড়া ভাতা বেড়েছিল। বর্তমানে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে 500 এর বাড়ি ভাড়া বা 1000 টাকা ভাতা পান, আর মূল বেতনের 25% উৎসব ভাতা পেয়ে থাকেন। সরকারি বেসরকারি শিক্ষকদের ভাতার টাকা বিশ্লেষণ করে দেখা গেছে চিকিৎসা ভাতা ও উৎসব ভাতার ব্যবধান খুবই কম। তবে এজন্য বাড়ি ভাড়া ভাতায় ফারাক চোখে পড়ার মতো। এজন্য আপাতত শিক্ষকদের বাড়ি ভাড়া ভাতা বাড়ানোর কাজ শুরু হয়েছে। শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নৌফেল বলেন, এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া ভাতা বাড়ানোর জন্য অর্থ মন্ত্রণালয়ে বরাদ্দের চেয়ে চিঠি দিব। তিনি বলেন, এতদিন আমরা অবকাঠামোর বরাদ্দ চেয়ে অর্থ মন্ত্রণালয়ে চিঠি দিয়েছি, এবার শিক্ষকদের বাড়ি ভাড়া ভাতার জন্য বরাদ্দ চাইছি। প্রসঙ্গত সকালে 4 মে সকালে শিক্ষা মন্ত্রণালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া শিক্ষামন্ত্রীর বরাতে এক পোস্টে উল্লেখ করা হয়, শিক্ষার্থীদের মধ্যে যারা 5ম শ্রেণী পর্যন্ত পার করেছে তারা যেন মাধ্যমিক পর্যন্ত আসতে পারে এবং তারা যেন ঝরে না পড়ে তা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। আর শিক্ষকের মর্যাদা ও বেতনের বিষয়টি নিয়েও কাজ করে যাচ্ছি। শিক্ষামন্ত্রী নৌফেলের পোস্টটিতে মন্তব্যের ঘরে অনেকে শিক্ষামন্ত্রীর এমন আশ্বাসকে দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছেন। তবে অধিকাংশ নামধারী শিক্ষকই নেতিবাচক মন্তব্য করেছিলেন। তো এখন দেখা যাক মাননীয় শিক্ষামন্ত্রীর এই যে জোর প্রচেষ্টা দিয়ে বাড়ি ভাড়া ভাতাটা বাড়ানোর জন্য অর্থ মন্ত্রণালয়ে যে চিঠিটায় প্রেরণ করেছেন তার কতটুকু বাস্তবায়ন হয়। তবে আমি বিশ্বাস করি, আমি ব্যক্তিগতভাবে মাননীয় শিক্ষামন্ত্রী অনেক ভদ্র মানুষ, তিনি অবশ্যই বাড়ি ভাড়া ভাতা নিয়ে কাজ করবেন।